আসসালামু আলাইকুম। আজগু 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আসলে এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করলে লাভ কার? এটা আমার প্রশ্ন। যুদ্ধ এই পাকিস্তানের সাথে যুদ্ধ বাধাত বা তাদের থেকে পৃথক হওয়াত এতদিন কার লাভ হয়েছে? আমার প্রশ্ন। পিলখানা হত্যাত কার লাভ হয়েছে? আমার প্রশ্ন। তাহলে এই সবের পিছনে আসলে কারা? ভারতীয়রা, সরি ভারত বলবো না আমি, বিন্দেশিরা এমন চক্রান্ত করছে, এমনভাবে ন্যারেটিভ তৈরি করিয়া মানুষের মাথার মধ্যে ঢুকাইয়া দিছে, অটোমেটিকলি আপনি পাকিস্তানরে শত্রু ভাবতে শুরু করবেন অটোমেটিকলি। এবং তাদের যে ভারতীয় দূষর ইসলামর লেবাস নিয়ে এমনভাবে তারা কর্মকাণ্ড করে, আপনি 71 হইতে বাধ্য যে 71 সনেও আপনারা এমন করেছেন। এর মানে 71 ইস্যুটা সামনে চলে আসার হইল একটা কৌশল। এই যে এই মুহূর্তে বা কয়েকদিন আগে উসমান হাদিরে যে গুলিবিদ্ধ করা হইল, কিতার লাগি এই ইস্যুটা সামনে আনার লাগি যে আপনারা 71 সনেও এমন করেছেন। কিন্তু এখন 52 বছর ধরে, এই বিগত 15 বছর ধরে যেগুলা ইতিহাস আমরা সামনে চলে আসলো, তা থেকে দেখা যায় যে আসলে এগুলা ফুললি ভারতীয় চক্রান্ত। যদি ভারতীয় চক্রান্ত হয় তাইলে 71 ইস্যু সামনে আয়, তাইলে 71 তো ফায়দা ছিল একমাত্র ভারতের। তাহলে পাকিস্তানের এই টের দেওয়া হয় এখানে, বুদ্ধিজীবী হত্যা পাকিস্তানের দায়ী করা হয় এখানে। আসলে পাকিস্তানি করেনি, ভারতীয়রাও করছে। কিন্তু পাকিস্তানি লেবাসে পাকিস্তানের হয়ে কিছু মানুষ ভারতের পক্ষে কাজ করছে। এগুলাই অন্তর্দৃষ্টি দিয়া দেখতে হবে এরা কারা। তাদের কৌশলে দুইটা গ্রুপ, একটা হলো প্রকাশ্যে ভারতীয়দের পক্ষে, আর আরেকটা হচ্ছে গোপনে ভারতীয়দের পক্ষে। এই গোপনে যারা, তারা লেবাসে পাকিস্তানি, তারা কথায় পাকিস্তানি, আত্মার দিক দিয়া কিন্তু তারা ভারতীয়। এই কথা যতদিন পর্যন্ত আমরা বুঝতে অসুবিধা হবে, ততদিন পর্যন্ত 71 চেতনা বারবার সামনে আসবে। মানুষে অটোমেটিকলি 71 কথা চলে আসে মুখে দিয়ে। কারণ এই যে রেল লাইনটা বাঁকা করে তৈরি করাই হয়েছে, তাহলে রেল কীভাবে সোজা করে চলবো? কখনোই না, সোজা করে চলার কোনো কথাই হতে পারে না। চলবো বেখা করি। তাইলে আমাদের দেশটার স্বাধীন করা হয়েছে এমন বা মেকানিজম দিয়ে যেন আপনি বারবার 71 কথা বলতে বাধ্য। এমনভাবে করছে যা অন্তর্খনন বলতেই চলে। এই অন্তরের সাথে ফেসলা দিয়া তারা এইরকম স্বাধীন করে দিছে আমরা। বারবার মিথ্যার উপরে মিথ্যা, চক্রান্তর উপরে চক্রান্ত, বেইমানোর উপরে বেইমানি, চতুর্মুখী বেইমানি, এদিকেও বেইমানি, ডানেও বেইমানি, তলেও বেইমানি, উপরেও বেইমানি, মোনাফিকি, কুফুরি। এখন আপনি এর মাঝখান থেকে সত্য কীভাবে পাইতা? এর মাঝখান থেকে সত্য পাওয়ার কোনো কথাই নেই। কিন্তু বারবার কৌশলগত কারণে আমরা পাকিস্তানরেও দায়ী ভুগি। শহীদ বুদ্ধিজীবী দ্বারা হত্যা করছে, বেশিরভাগই মানুষ মনে করে যে পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করছে। আর কয়েকদিন পরে হয়তো মানুষ বলবে যে পিলখানাও পাকিস্তানিরা হত্যা করছে। আমি মনে করি সত্যিকার অর্থে খারা গোপন শত্রু আর খারা প্রকাশ্য শত্রু, এই বিষয়টা যেন আমাদের জাতির সামনে চলে আসে। বিশেষ করে গোপন শত্রুরে যেন আল্লাহ জাতির সামনে প্রকাশ করে দিন। ওয়াখরুজাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।